সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা কাহারোল হাটে, আর সপ্তাহে একদিন হাট বসে উপজেলা কাহারোল, জেলা দিনাজপুর। আমরা এখানে দেখছি কিছু মাংসের জন্য গাভী গরু দেখা চলছে, দাম চলছে। ভাই আসসালামু আলাইকুম, আপনারা কোথা থেকে এসেছিলেন? চট্টগ্রাম। কয়টা হয়েছে ভাইয়া? 12টা। আর কয়টা হবে? আরো 12-13টা। রনি ভাই, কি হইলো? কত বলা হলো ভাই? 45 বলা হয়েছে। কত চাই শেষ মেশে? 50 চাই, 45 বলা হয়েছে। এইটা দেখা দেখে চলছে, দাম চলছে। দেখছি এটা 45,000 বলা হয়েছে, 52,000 টাকা দাম চাই, শেষে 50 দাম চাই। এখানে একটা দেখছি, এটাও কিন্তু কাটায়ের জন্য উপযোগী গাভী গরু। আপনি বলেন, আমি দিব না। আপনি বলেন। কত বলা হলো? 39। চাচা কত ধরে রাখছেন? 42 তো বলছে তো, দেন। না দিলে কি, না নিলে কিভাবে দেবেন? এটা দেখা দেখে চলছে, দাম চলছে 39,000 দাম বলা হয়েছে, আর 42 দাম চাই। ভাই ইনসাফ করে দামটা লাগাই দেও, আমি দিয়ে ভাই দিলে তো দাম ইনসাফ করে দাম লাগাই দিয়ে। হয়ে গেছে। কত হলো শেষে? 40 হয়ে গেল। এটা আমাদেরও ভাই এটা কত বলা হয়েছিল ভাই? কত বলা হয়েছিল? 46। হয়ে গেছে। এটা কত হলো? কত? 46,500। 46,500 কিন্তু এটা হয়ে গেল। না গরুটা দেখা দেখে চলছে, দাম চলছে। হয়েছে, এটা হয়ে গেছে। এটা কত হলো? 2 বলতে কত? 62। এটাও কিন্তু হয়ে গেল। তাহলে রনি ভাই, এটা কত কিনলেন? এটা 62। হ্যাঁ, 100 কেজির উপরে গোস্ত আছে। আর বাকিগুলা কোনটা কত হলো? দাঁড়ান, আস্তে আস্তে দেখি। এটা 40, 44,500। জোড়াটা 87,500। 87,500 হচ্ছে এই জোড়াটা। এটা 32,400। কারণ এটা 32,400। আর এই পাশে আছে এটা 34, আর এটা 46,500। এখন যেটা নিলেন 46,500। আর বাকিগুলা? এটা 42,
এটা 41, এটা 39, এটা 39। যে টোটাল হলো কয়টা? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15টার মতো হয়েছে। তাহলে যাবে এগুলো চট্টগ্রাম। আচ্ছা, এই গরুগুলো কত টাকা মন ধরে কেনা চলছে বর্তমানে? 22 সম্ভব পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমাদের একটা দুই একটা দামে ইয়ার ধারণা দেন তো, গোস্তের কোনটা কতটুকু হবে? এই গরুটা মোটামুটি 39,000, 39,000, 70 কেজি গোস, 70 কেজির মতো গোস্ত হবে। 600 কেজি গোস গেলে 42 হয়, হ্যাঁ, 550 করে পাওয়া যায়। 550 করে পার কেজি। আচ্ছা ভাইয়া, এগুলো নিয়ে প্ল্যানটা কি যদি একটু বলতেন? খামার আছে, খামারের মধ্যে মোটা তাজা করবেন নাকি কাটাই হবে? কাটাই হবে, মোটা তাজাও হবে কিছু। মোটা তাজা হবে, কাটাই হবে, তারপরে সেল করবেন। দিনাজপুরে এর আগে এসেছিলেন? সেকেন্ড টাইম এখন সেকেন্ড টাইম। এর আগেরগুলো কেমন প্রফিট হয়েছে? মোটামুটি ভালো আছে। তাহলে আপাতত এগুলো হলো। তো রনি ভাই, আজকের বাজারটা কেমন বলেন তো আমাদের একটু? মোটামুটি কম বেশি আপ ডাউন। হ্যাঁ সকালবেলা একটু কম পাওয়া গেছে, হ্যাঁ। পরে আবার একটা বাড়ে গেছে, এখন- এখন একটু কমে গেছে। আচ্ছা আচ্ছা, সকালে কম ছিল। সকালে 3-4টা কম পাইছিলাম, হ্যাঁ, পরে আবার 2-3টা কিনতে দাম বেশি হয়ে গেছে। দাম বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওই দুটা কিনতে হ্যাঁ, দেখি দেখি। নিজেই বল মিডিল পর্যায়ে এই 2-4টা গরু কিনছি, দাম বেশি পড়ে গেছে। এই দুইটা মিডিল পর্যায়ে কেনা গেছে, তখন রেটটা বেশি পড়ে গেছে। এই দুটো 1,31,000 পড়ছে, বুঝছেন? হ্যাঁ, আর এই যে এখানে একটা গরু বেশি দাম পড়ে গেছে, এই যে মোটামুটি এটা একটু বেশি পড়লো, মোটা এটা একটা বেশি পড়ছে, এটা একটা বেশি। 40-এর মাল 41 পড়ছে, এটা একটা বেশি। 40-এর মাল 41-এ কিনতে হয়েছে। হ্যাঁ, বাকি মানে মালগুলো এখন মাল পত্তা হয়েছে। এখন আবার মানে এটা 52 মাল 46,500 বেশি। 52 মাল 46,500। ভালো মাল। হ্যাঁ, সকালবেলা এরকম মাল- ওজন কতটুকু আসবে এটা? এটা কোনো গরিবি হলে 80 কেজি হবে। গরিবি হলে 80 কেজি আসবে। আসবে আঙ্কেল, আসবে আসবে তো। আসবে না? আচ্ছা, আচ্ছা। ফিটিং মাল, বুঝছেন? ফিটিং মাল। এই যে আমরা আনলাম 62,000 না? হ্যাঁ জোড়া বলছিলাম 1,28,000, দুটো মাল আনছিলাম। হ্যাঁ, 1,28,000 দেয় নাই, ঘুরে নিয়ে গেছে। দুইবারতে দুটো করে মাল আনছে, এরকম একদম আচ্ছা আচ্ছা। এখন সেটা হলো 62-তে। মাল 40,000 টাকা নিয়ে আসলো। হ্যাঁ, 40,000 আচ্ছা, 40,000 40-এ। বুঝলেন না? এরকম এখন মালের দামটা বাজারটা কমে গেছে। আচ্ছা, এই যে দাম কম বার, এর পিছনে কারণটা কি? মানে সকালবেলা ধরেন আসলাম না, আসলে ধরেন আমার 2-4টা কাস্টমার পাই, হ্যাঁ। আধা ঘন্টার সময় পাই। হ্যাঁ, আধা ঘন্টার সময় পরে কিন্তু হাটে যারা বেচা কিনা করে পাই, হ্যাঁ, হ্যাঁ। ওরা কিনতে যায়, আমরা কিনতে যাই, আচ্ছা, দামটা বাড়ে যায়। দামটা বাড়ে আমি যায়। বললাম 45 বা 46 নিয়ে বেচবে, হ্যাঁ। কারণ ওই কিনে ধরে আছে, হ্যাঁ। ও বেচতেছে, আবার যারা গ্রাম থেকে আনছে ওরা বেচতেছে, হ্যাঁ। কারণ বেচা জিনিসটা বেশি, কিনা আচ্ছা। কিনা লোকটা কম, কেনা লোকটা ওই রকম দামটা কম। এখন এই জন্য দামটা কম আছে, আর কেনাকাটার সাথে আছে। জি জি ভাই, তাহলে 22-23 এর মধ্যে কেনাকাটা সম্ভব আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। একটু যোগাযোগ নাম্বারটা দেন। 01767 01767 30 30 12 1260। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। তো দর্শক, আমরা কাহারোল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।